আলহামদুলিল্লাহ ২০২৫ সালের রমজান মাসে প্রথমবারের মতো প্রিয় মানুষটার সাথে ইফতার করেছি। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নাও ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। হ্যালো মিস। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করতেছো? আজকে এখানে ইফতারি করতে এসেছি। সবাই গেস করেন তো কোথায় এসেছি ইফতারি করতে? হ্যাঁ অবশ্যই সকলকে অবশ্যই জানাচ্ছি যে তারা কমেন্ট করে জানাবে যে তুমি কোন রেস্টুরেন্টে খেতে আসছো না। হ্যাঁ, আর আজকে আমার ইফতার আজকে আমার সাথে আছে এই তো হ্যালো জাকির দুলা ভাই। টাটা। ভিডিওর শুরুতেই দেখে নিলেন আমি আমার প্রিয় মানুষটার সাথে প্রথম রমজান মাসের প্রথম রোজাটা করতেছিলাম, মানে তার সাথে। আর এই রমজানটা ছিল আপনাদের ১৯ কি ২০ রোজাতে করছিলাম ইফতারিটা। তো যাই হোক, আমরা বেশ কিছুদিন ধরেই রোজা শুরু হওয়ার পর থেকেই ওই আমাকে বলতেছিল যে চলো দুইজন মিলে একদিন ইফতার করি। যেহেতু আমরা এখনও মানে সংসার লাইফ স্টার্ট করি নাই, লাভ রিলেশনের মতোই যে যার বাড়িতে থাকি সিঙ্গেল, বাট আলহামদুলিল্লাহ আমরা হালাল সম্পর্কে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর খুব শীঘ্রই আমরা সংসার স্টার্ট করব, আর সেটা সব কিছুই জানতে পারবেন। এমনিই বলতেছি, আবার কেউ সিরিয়াসলি নিয়েন না, কারণ স্বাভাবিক তো, একদিন না একদিন তো স্টার্ট করতে হবে সংসার, সে অনুযায়ী বললাম। তো যাই হোক, আমরা সেই দিন বের হয়ে গেলাম। আমি স্টেশনের এখান থেকে বের হলাম। সবাই আমার ভিডিওগুলো দেখে বুঝে যান যে আমার বাসা কোথায়। ব্যাপার না, আমার বাসা সান্তাহারে, স্টেশনের পাশে, সবাই জানেন। তো ওখানেই আমি বের হলাম, দেন গাড়িতে চড়ে ডিরেক্ট চলে গেলাম। প্রথমে বইপট্টিতে গিয়েছিলাম, ওখানে একটু ওর কাজ ছিল, ওই কাজটা সেরে দেন আমরা ডিরেক্ট চলে গেলাম পার্ক ভিউ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, খুবই ভালো, মানে প্রাইস হিসাবে কোয়ালিটি ঠিকঠাক আছে, মানে একদম খারাপ না, একদম টপ লেভেলের সাথে তো প্রাইস হিসাবে তুলনা করলেও হবে না, তো প্রাইস হিসাবে অনেক বেস্ট আছে। তো আমরা সেই দিন অর্ডারটা করছিলাম সকালের দিকে, তারপরেও শিওরভাবে আবার জানানোর জন্য প্রথমে গিয়ে বলে আসার পরে অনেকটা সময় ছিল, 1 ঘন্টার মতো। তো সামনে যেহেতু জেলা পার্ক, সেখানে গিয়ে আমরা একটু ছবি ভিডিও তুললাম, দেন আমরা একটু কাপড় ক্যাপচার করতেছিলাম ভিডিও, তারপরে যেগুলো মেমোরি রাখা যায় আর কি, এই সময়গুলোই তো মনে থাকবে বৃদ্ধকালে, তাই না? তো যাই হোক, এখানে আমাকে কি যেন বলতেছিল, আর আমি কেমন একটা লুক দিলাম, ভয়ঙ্কর একটা লুক দিলাম। তারপর এখানে ফুল উঠাচ্ছিলাম, যদিও ফুলগুলো ছেঁড়া ঠিক না, আমি একটা মাত্র ছিঁড়ছি, জাস্ট একটু আমার ভালো লাগছে। আমার ফুল দেখলে আমার ছিঁড়তে ইচ্ছা করবে এবং কানে গুঁজতে ইচ্ছা করবে, হেজাবের সাথে, মানে যেখানেই হোক আমি ছিঁড়বই। যাই হোক, তারপরে আবার একটু ইফতারির টাইম হয়ে গেল, তারপরে আমরা উঠে গেলাম। যাওয়ার পরে খাবারের জন্য আমি ওয়েট করতেছিলাম, আমরা আরও 10-20 মিনিটের মতো টাইম আছে, তার মধ্যেই এই তো ট্রেন মামাও চলে আসলো পিপ করতে। ভয়েস ওভারের সময় উনি না আসলে তো আমার ভয়েস ওভার কমপ্লিটই হবে না। তো যাই হোক, এখানে এই যে খাবারটা চলে এসেছে, 2টা সেট মেনু নিয়েছিলাম, এটা একটা ওটা একটা, এগুলো 250-র মধ্যেই, একটা 250 আর একটা 250-রও কম টাকার মধ্যে। তো এখানে সবচেয়ে প্যারাদায়ক সময় ওই খাবার সামনে রেখে বসে থাকা, তাও আবার রেস্টুরেন্টে। ঘরের মধ্যে একটা সবাই মিলে ইফতারি করাটা ফিলিং আলাদা, আর রেস্টুরেন্টে মনে হয় স্বাভাবিক নর্মাল, মানে ডেগুলোর মতোই। তারপরেও দিনটা খুবই মজার ছিল, মানে আনন্দের ছিল, অন্যরকম অনুভূতি। সংসার অনেকেরই, যারা সংসার করতেছে, হয়তো খুব কম মানুষ এরকম মানে লাইফ লিড করে, মানে বাহিরে যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে হাজব্যান্ড ওয়াইফ, এই বিয়ের আগেই যতটুকু একটু হয় যাদের রিলেশন করে বিয়ে, বাট পরে যে সবার ক্ষেত্রে হয় না, যাদের ক্ষেত্রে হয় তারা খুবই লাকি। আর আমি তো আলহামদুলিল্লাহ এখন অবধি তো লাকি আছি, দেখা যাক সংসারের পরে কি হয়। সবাই দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে চান অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।